এক কাপ গরম চায়ের তৃপ্তিতে আমরা দিন শুরু করি, কিন্তু এই চায়ের প্রতিটি পাতায় মিশে আছে এক জনগোষ্ঠীর রক্ত জল করা ঘাম। প্রায় 200 বছর ধরে বাংলাদেশের চা শিল্পকে টিকিয়ে রাখা এই শ্রমিকরা আজ ইতিহাসের সবচাইতে অবহেলিত অধ্যায়। যাদের শ্রমে মালিকদের অট্টালিকা গড়ে ওঠে, তাদের জীবন কাটে 178 টাকার শিকলে। 2022 সালের আন্দোলনের পর চা শ্রমিকের দৈনিক মজুরি বেড়ে দাঁড়িয়েছে মাত্র 178 টাকা। যেখানে দেশের অন্যান্য খাতে মজুরির 3 গুণ, সেখানে চা শিল্পে এটি সর্বনিম্ন। 7-8 জনের একটি পরিবারে যখন মাত্র একজন স্থায়ী শ্রমিকের কাজ পান, তখন এই 178 টাকা দিয়ে চাল কিনবেন নাকি ওষুধের খরচ মেটাবেন, সেই হিসাব মেলাতে হিমশিম খান সোনামণি কাহারদের মতো হাজারো শ্রমিক। বাগানের মজুরিতে সংসার চলে না, তাই বাধ্য হয়ে 51 বছর বয়সী সোনামণি কাহার এখন বাগানের বাইরে ইট ভাঙার কাজ করেন। রাজনগরের শ্রমিক সন্তান দিলীপ এখন মৌলভীবাজার শহরে রিকশা চালান। তারা বলছেন, বাগানে কাজের সুযোগ কম আর মজুরিও নামমাত্র, তাই জীবন বাঁচাতে তারা আজ রাজমিস্ত্রির সহকারী বা ধান কাটার শ্রমিক হিসেবে বেছে নিচ্ছেন অনিশ্চিত পথ। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও চা শ্রমিকরা আজও ভূমিহীন। নেই মাথা গোজার নিজস্ব ঠাঁই, বৃষ্টির সময় সেকশনে ছাউনি থাকে না, ফলে ভিজে ভিজে কাজ করে ঠান্ডাজনিত রোগে ভোগেন নারী শ্রমিকরা। মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিশুদের পুষ্টি, সবখানেই যেন বঞ্চনার কালো ছায়া। চা শ্রমিক ইউনিয়ন বলছে, 178 টাকায় খাদ্যের সংস্থান করা এখন অসম্ভব। তাদের দাবি, অবিলম্বে মজুরি বৃদ্ধি, বাসস্থানে জমির অধিকার এবং শিক্ষিত সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা সুবিধা নিশ্চিত করা। এ চা শ্রমিকদের একটাই চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন তাদের মানবেতর জীবনের দিকে একটু নজর দেন। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে 178 টাকার অভিশাপ থেকে মুক্তি চান তারা। যে চা পৃথিবীর 25টি দেশে বাংলাদেশের গৌরব বয়ে আনে, সেই চায়ের কারিগররা যেন দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারেন। এটাই হোক আগামীর অঙ্গীকার। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।